লিখন এই লিখন ফাড়ার ঘরের ফাড়ায় এই ফাড়ায় আমার বউর গলাটা ভাই আমি ফাঁসা করে ধরছে। তোর বউ তুই যে ফাঁসা করে ধরলি, বউ হয়েছে মামনের, তুই দরজা খুলিস নি, মামনের দরজা বাড়িয়েছে, তুই দরজা খুলিস নি। লিখন আমাকে ভাই হিসেবে সিম্প্যাথি, আমি যখন কান্না করছিলাম আমাকে জাস্ট এখানে হোল্ড করে কান্নাটা থামাচ্ছিল। আপনারা অনেক সময় অসুস্থ হলে ডক্টরের কাছে যান, ডক্টর কিন্তু দেখে না যে এটা ছেলে না মেয়ে। ডক্টর কিন্তু তার পক্ষ থেকে যে সার্ভিসটা দেওয়ার মানবিকতার দৃষ্টিকোণ থেকে ডক্টর সার্ভিস দিয়ে থাকে। কারণ এমনও মেয়ে পেশেন্ট আছে যাদেরকে টাচ করা ইসলামে ঠিক না, তারপরে কিন্তু ডক্টর মেয়েদেরকে টাচ করছে, মেয়েদের বিভিন্ন প্রাইভেট পার্টের ট্রিটমেন্ট করছে। তো মানবাধিকার সংস্থা আছে যেখানে বিভিন্ন নারীরা যে বিচার চাইতেছে, তাদের পাশে মানবাধিকারের লোকজন দাঁড়াচ্ছে এবং বড় বড় লয়াররা বা যারা সোশ্যাল ওয়ার্ক করে তারা দাঁড়াচ্ছেন। তাইলে মানে আমি যদি মোহনার পাশে ভাই হিসেবে দাঁড়িয়ে থাকি বা আমি ওকে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে থাকি বা কাঁধে হাত দিয়ে থাকি, এটা তো কোনো ব্যাড টাচ না। যেখানে হাজার হাজার গণমাধ্যম থাকে সেখানে কোনো ছেলে কোনো মেয়েকে ব্যাড টাচ করে টাচ করতে পারে, তারা যেভাবে এক্সপোজ করছে বিকজ তারা অশিক্ষিত এবং মূর্খর জন্য এই ধরনের এলিগেশন উঠাইছে। শুধু তাই না, আজকে মামুনের মার এই এলিগেশনের জন্য আমার সন্তান আমাকে যে SMS-টা দিয়েছে, মানে সে আমাকে যেভাবে সমাজে প্রোভাইড করছে যে আমি হিজড়া বা আমি থার্ড জেন্ডার বা তারা আমার জেন্ডার নিয়ে কথা বলছে। আজকে আমার বাচ্চা আমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে টেক্সট করেছে, আমি আপনারা চাইলে সেই টেক্সটটাও দেখাতে পারি। এই এলিগেশনগুলো আসলে একটা মানুষ শুধু দেওয়া ঠিক না, আপনারা সামনে ছিলেন, সবার সামনে উনি জাস্ট আমাকে সান্ত্বনা দিচ্ছিল। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, ও হচ্ছে লাস্ট লিখেছে যে আমি পড়াশোনা সব কিছু অফ করে দিব, সবাই বলছে যে তুমি মোহনা ফুপির সাথে টাকা খাওয়ার জন্য বা কোনো অবৈধ রিলেশন করার জন্য তার পাশে দাঁড়িয়েছো। এটা কোন ধরনের এক্সপোজ করছে মামুনের মা, যে মামুনের মা নিজে পরকিয়া করে, এখনও TNT অফিসে চাকরি করে সুমন নাম, সুমনের সাথে মামুনের মায়ের পরকিয়ার সম্পর্ক। কই আমরা তো এই কথা আগে বলি নাই। এবং গ্রামের ওদের একজন মাতবর আছে শরীয়তপুরে, এই বুড়ি যখন লাইলার সাথে বা মোহনার সাথে বা কোনো মেয়ের সাথে গন্ডগোল লাগে তখন গ্রামে চলে যায় শুধুমাত্র এই লোকগুলোর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। যেখানে বুড়ির ক্যারেক্টার খারাপ, এই বুড়ি কিভাবে আমাকে বলে যে আমার ক্যারেক্টার খারাপ? আমি বোন হিসাবে মাথায় হাত দিয়েছি, মোহন আমার পাশে, ও বলতে পারবে যে আমি ওকে বা লাইলা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? লাইলার বার্থডেতে আমি ওকে ট্রিট দেওয়ার কারণে সে আমাকে বলছে যে আমার নিজের ভাই যেটা করতো না তুমি আমাকে ট্রিট দিয়েছো, সে আমাকে হাগ করেছে। এই ছবি নিয়েও বলতেছে আমি লাইলাকে জড়ায় ধরি, আমি মোহনাকে জড়ায় ধরি। আর বুড়ি যে রাত্রেবেলা সুমনকে জড়ায় ধরে, বুড়ি যে রাত্রেবেলা শরীয়তপুরের মাতবরকে জড়ায় ধরে অনৈতিক কাজ করে, তার ছেলে যে মোহনাকে বাসা থেকে বের করে দিয়ে 2টা মেয়েকে নিয়ে যে রাত কাটিয়েছে, তারা কি এগুলো তাহাজ্জুদ আদায় করছে নাকি তারা এখানে বসে বসে আল্লাহকে ডাকছে? সারা রাত নেশা করে ছেলের বউ, এখনো ঠিক আছে ছেলের বউ তার কাঁধে আমি হাত দিয়েছি, এটা আমি অন্যায় করেছি, আমি বলছি যে একটা মেয়েকে আমার হাত দেওয়া ঠিক হয় নাই। তাহলে মোহনা চলে আসার পর মামুন 2টা মেয়েকে রুমে নিয়ে যেয়ে সারা রাত ইয়াবা খেয়ে মেয়েদের সাথে যে শারীরিক সম্পর্ক করেছে, এটা কি করেছে? এটা কি মামুন সারা রাত তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আদায় করেছে? মামুনের সাথে আমার ঝামেলা কোথায় বা কি, এটা নিয়ে আপনারা অনেকেই কন্ট্রোভার্সি করছেন। এতটুকু বলবো যে মামুনের সাথে আমার প্রিভিয়াস ডেতে ভালো রিলেশন ছিল ফ্রেন্ড হিসেবে, বাট যখন দেখেছি মামুন দিনের পর দিন অনৈতিক কাজ করে, দিনের পর দিন মেয়েদের সাথে এই ধরনের টর্চার করে এবং টাকা পয়সাওয়ালা মেয়েকে টার্গেট করে হাতিয়ে দিয়ে টাকা খাওয়া শেষ হইলে, গাড়ি কিনে নেওয়া শেষ হইলে মামুন তাদেরকে বেশ্যা বলে এবং তাদেরকে বলে তারা পতিতালয় থেকে এসেছে। তাদের মাদের সাথে মামুন শারীরিক সম্পর্ক করার জন্য ফোন কলে থ্রেট দেয়। তখন আমার কাছে মনে হয়েছে যে সে আমার ফ্রেন্ড হইতে পারে, বাট যেটা ন্যায় আমার তার পক্ষেই কথা বলা উচিত। আমি মনে করেছি যে লাইলা ন্যায় ছিল, আমি লাইলার পক্ষ নিয়েছি। এখন দেখেছি মোহনার সাথেও সেমভাবে ফ্লার্টিং করেছে এবং মোহনাকেও সেমভাবে 2023 সালে লালাকে যে আঘাতটা করেছিল মোহনাকেও সেম টর্চার করা হয়েছে, ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে। তখন আমি মোহনার পাশেও এসেছি এবং ইকরা নামে যে মেয়েটা আমার কাছে হেল্প চেয়েছে আমি তার পাশেও এসেছি। এবং আরও যদি কোনো মেয়ে আমাকে সোশ্যাল মিডিয়া পারপাসে, যেহেতু আমি একজন টিকটকার বা আমি টিকটক থেকে বিলং করেছি বা সোশ্যাল মিডিয়াতে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, সো এই নিউজগুলো আমার কাছে যেহেতু আসে, সোশ্যাল মিডিয়ার যে কোনো পার্সন বা জেনারেল কোনো পার্সন যদি আমাকে ইনবক্সে নক করে বলে যে ভাই আমি বিপদে পড়েছি, আমি তার পাশে যাব। ইটস নট অ্যাবাউট যে এখানে মোহনা স্পেসিফিক আমি তার পাশে এসেছি বা আমি লাইলা স্পেসিফিক আমি তার পাশে এসেছি। আমি প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াতে চাই যাদেরকে মামুনের মতো নোংরা ছেলেরা বা মামুনের মতো সমাজে যারা নেশাখোর, ড্রাগ অ্যাডিক্টেড, মাফিয়া গ্যাং, কিশোর গ্যাংয়ের লিডার, যারা মেয়েদেরকে নিয়ে প্রতারণা করে
একটা মেয়ের পিছনে আমি দাঁড়াবো, এতে দেশের লোক আমাকে সহযোগিতা, আমি আশা করবো যে দেশের লোক আমাকে সহযোগিতা করবে বা আইন আমাকে সহযোগিতা করবে। আর যদি না করে তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমার সামনে কোনো নারী জাতিকে, সেটা মামুন হোক আর আপনারা হন বা দেশের যে কোনো লোক হোক, যদি কেউ এরকম মারে, মারধর করে বা টাকা পয়সা হাতিয়ে নিয়ে চিটিং করে, আমি সেই মেয়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলবো। আমি কখনো দেখিনি হজ করার পরেও এক ওয়াক্ত নামাজ পড়েছে ভাইয়া। না ভাইয়া, আমি তো মানে ছোট না, মামুনকে যখন আমি ওর সাথে রিলেশন করেছি, বিয়ে করেছি, বুঝেই করেছি, আমি কারো ইন্ধনেও করিনি। আমাকে সবাই মানা করেছে মামুনকে বিয়ে করতে, মানে লিখন ভাইয়া বলেন বা আমার সার্কেল বলেন, আমার ফ্যামিলি মেম্বার্স বলেন, সবাই আমাকে মানা করেছে। তো সে বেসিক্যালি যায় হয়তো বা সবার হেল্প করতে, যে সে আরও কিছু তথ্য জানে, এগুলো সবাইকে জানাতে যায়। তার এখানে কোনো মানে আমার কাছে কোনো তার স্বার্থ নেই যে সে কোনো স্বার্থর কারণে এখানে এসেছে। কখনোই মামুন মানে মারামারি করেনি বিয়ের আগে। সো আমার যদি গায়ে এভাবে টাচ করতে, আমি ওকে কখনোই বিয়ের সিদ্ধান্ত নিতাম না ভাই। দেখেছি আমাকে ভাই, আমি তো ওকে বিশ্বাস করেছি। ও আমাকে যেভাবে বলতো যে ও ভিকটিমের রোল প্লে করতো, ও ভিকটিম, ওকে এভাবে টর্চার করছে, ও না থাকার জন্য মারে, আমাকে এই টাইপের কথা বলতো। সো আমি তখন তাকেই বিশ্বাস করতাম। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে আমাকে কখনোই টাচ করবে না। আমারও মনে হয় এটা, কারণ একটা ছেলে ছোট বয়স থেকে যেহেতু এসব করে বেড়াচ্ছে, সো ইটস ভেরি নর্মাল, তাই এটা হতেই পারে এই ধরনের ডিজিজ।